দুর্গাপুরের বুকে যারা লোহা কয়লার বেআইনি ব্যবসা করে এতদিন টাকা কামিয়েছে তারা এই সব ব্যবসা থেকে সরে যান, না হলে বিজেপি সরকার তাদের সঠিক ব্যবস্থা করে দেবে। দুর্গাপুরে অবৈধ লোহা ব্যবসায় আমিরুল গ্রেফতারের পর অবৈধ লোহা কয়লা ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডলের। নানা রকম লোহা ব্যবসা, কয়লা ব্যবসা, এইসব ব্যবসা করে, এইসব অনৈতিক ব্যবসা করে প্রচুর টাকা কামিয়েছে। তাদের ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে। তারা ভুলে গেছে পশ্চিমবঙ্গে তাদের ফুফাট সরকার চলে গেছে, আর পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকারটা সেটা ভারতীয় জনতা পার্টির সরকার, আর যার মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তাই এই দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গ থেকে এইসব লোহা ব্যবসা এবং এই কয়লা ব্যবসা থেকে তারা সরে দাঁড়াক, আর তা না হলে ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে তাদের ব্যবস্থা সঠিক জায়গায় করে দেবে। আর সাধারণ মানুষ এটা জানে যে এই সব যারা অনৈতিক কাজ দুর্গাপুরের বুকে এতদিন করে এসছে এবং যারা চুরি জোচ্চুরি এবং চিটিংবাজি করে তথা এইসব অনৈতিক বিভিন্ন ব্যবসা করে যারা ফুলে পেঁপে উঠছিল তৃণমূলের আমলে, বর্তমান অবস্থায় কিন্তু তারা আর কোনো ব্যবসা করতে পারবে না। আর তার উদাহরণ হচ্ছে কয়েকদিন আগে দেখবেন কয়লার গাড়ি ধরা পড়েছে, আর আজকে এই আমিরুল নামে যে এখন নট্টু নামে পরিচিত, মানে ওরফে নট্টু নামে পরিচিত ছিল, বিগত দিনে বহু বিজেপির কার্যকর্তাদের ওপরে এ অত্যাচারও করেছে। তারও প্রমাণ আমাদের কাছে আছে। এদের ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে জেলই হতে চলেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।